মতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে একলব্য দেওয়া চকলেটটা রাঙা হাতে নিয়ে জড়িয়ে ধরে, আর এই সমস্ত কিছু অদিতি লক্ষ্য করতে থাকে। সে এইসব দেখে মুচকি মুচকি হাসতে থাকে, আর তারপর রাঙার কাছে যেয়ে বলে, রাঙা আমি বরঞ্চ মামিকে বলে দেবো এই চকলেটটা লকারে রেখে দিতে, তারপর তোমার আর খাওয়া লাগবে না। এরপর তো দুজনে মিলে খুনসুটি একটু শুরু হয়ে যায়। এরপর অদিতি ওখান থেকে চলে গেলে রাঙা ভাবে, না আমাকে আর এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, যাই যে ড্রেসটা চেঞ্জ করে আসি। এদিকে আহিরি তো আগে থেকেই রাঙার মেকআপ রুমে চলে আসে, তার কোনো প্ল্যানই ফেল করে যাচ্ছে, কোনো প্ল্যানই কাজ দিচ্ছে না। এইসব ভেবে সে বলে, এবারে আমি যে প্ল্যানটা করেছি সেটাতে কাজ দেবেই রাঙা, তুমি আর কাউকে কখনো মুখ দেখাতে পারবে না। এরপর সে একটি ক্লিনজারের বোতল নেয় আর সেখানে কিছু একটা কারসাজি করে দেয়। এরপর ওখানে রাঙামতি চলে আসে। রাঙা ওই লোকটাকে দেখতে পেয়ে আয়নায় তার প্রতিচ্ছবি দেখে বলে, কী ব্যাপার, এটা তো সেই লোকটা না যে নিশাকে টাকা দিয়েছিল, কিন্তু এই ছেলেটা এখানে কেন? কিন্তু এই ছেলেটা তো মেয়ে, দেখে মনে হচ্ছে মেয়ে। এরপর রাঙা ওকে ধরতে চেষ্টা করে, আহিরিও রাঙাকে দেখে ভয় পেয়ে যায়, আর দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এরপর আহিরি রাঙাকে ঠেলে ওখান থেকে পালিয়ে যায়। এরপর রাঙামতি নিজের তীর ধনুক নিয়ে আহিরি পেছন পেছন বেরিয়ে আসে, আর এদিকে রাঙামতি তো জানে না যে ওটাই আহিরি। এরপর বেরিয়ে এসে আহিরির পায়ে তীর দিয়ে আঘাত করে। এদিকে আহিরি তো আর ছুটতে পারে না, সে চিৎকার করতে চেয়েও চিৎকার করতে পারে না। এরপর সে একটা দেওয়ালের পেছনে লুকিয়ে যায়, রাঙা হারিয়ে ফেলে আহিরিকে। এরপর এই রাতের অন্ধকারে আহিরি তো লুকিয়ে পড়ে, তারপরে রাঙা ওখান থেকে চলে গেলে আহিরিও ওখান থেকে চলে যায়। এদিকে সভ্য নাটক করছিল, কিন্তু সে কিছুতেই নাটকটা করে উঠতে পারছিল না, আর সবাই এটা নিয়ে হাসাহাসি করছিল। সভ্য তখন তার বাবাকে ডেকে বলে, বাবা আমি তো পারছি না, কী করবো এখন আমি? রাঙামতি তার নিজের মেকআপ রুমে চলে আসে, আর এসে সেই বদলটা হাতে নিয়ে বলে, কে তুই আমার এত বড় ক্ষতি করতে চাস? আজ তোকে আমি পারিনি ধরতে, কিন্তু আমার তীর তোকে আমাকে চিনিয়ে দেবে, ওই যে তীরের চিহ্ন, ওটা চিনেই তোকে আমি ধরবো। এরপর অঙ্কিতার গান শুরু হলে একলব্য আর রাঙামতি খুব রোম্যান্টিক হয়েছে। এদিকে বৃন্দাকে সুব্রতদা ফোন করেছে। বৃন্দা তখন বলে, কী হলো, বারবার ফোন করছো কেন? আমি যেরকম বলেছি সেরকমটা সমস্ত কিছু রেডি আছে তো? সুব্রতদা বলে, হ্যাঁ একদম সমস্ত কিছুই রেডি রয়েছে। এদিকে বৃন্দা নিজের সিম কার্ডটা ফেলে দেয়, আর তখন তারপরে বলে, তুমি কি ভেবেছিলে সুব্রতদা আমি কিছুতেই ধরা পড়বো না? আমি আমার নিজের ফোন থেকে তোমাকে ফোন করিনি। আর এখানে আজকের পর্ব শেষ হয়েছে।